খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিসাব করছিলেন। হঠাৎ করে দেশের প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তার দরবারে। সালাম দেওয়ার পরে হযরতে খলিফা জিজ্ঞাসা করে, প্রধান বিচারপতি সাহেব, আপনি এসেছেন নিজের ব্যক্তিগত কোনো কাজে নাকি রাষ্ট্রের কাজে? যেহেতু আমি দেশের প্রেসিডেন্ট আর আপনি দেশের প্রধান বিচারপতি, তাহলে অবশ্যই রাষ্ট্রের কোনো কাজে আসবেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, খলিফা না, আমি এসেছি আমার পারিবারিক একটা জিনিসের সমাধান নেওয়ার জন্যে। হযরত ওমর যে হিসাব করছিলেন সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দিলেন। মনের ভেতর একটু দুঃখ লেগেছে প্রধান বিচারপতির। কি, আমি দেশের প্রধান দায়িত্বে আছি, আমি এসেছি এই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমার সম্মানে বাতি যা ছিল আরো জ্বালিয়ে দেবে না, যেটা জ্বালানো ছিল ওইটাও লিভিয়ে দিল আমার মুখের উপরে, আমার সরাসরি অপমান। হযরত ওমর বিষয়টা টের পেয়ে বললেন, প্রধান বিচারপতি আলী, আমি কিন্তু প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এসেছেন রাষ্ট্রের কাজে না ব্যক্তিগত কাজে। আপনি নিজেই বললেন যে আমি ব্যক্তিগত কাজে এসেছি। আমি তো হিসাব করছিলাম রাষ্ট্রের, জনগণের টাকায় দিয়ে এই যে তেল কেনা, এটা আমি জনগণের হিসাব করছিলাম। আপনি এসেছেন আপনার পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলতে। আমি যদি এখন জনগণের এই টাকা দিয়ে কেনা তেল পোড়াতেই থাকি আর আপনার সাথে পারিবারিক জীবন নিয়ে কথা বলি, এটা তো আমানতের খেয়ানত হয়ে যাবে, কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন, হযরতে আলী বলেন, কথা শোনার পরে ওমরের প্রতি যে রাগ ছিল, রাগ তো মিটে গেছে, শ্রদ্ধা ভক্তি আমার আরো বেড়ে গেল। আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। এই বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই মানুষগুলো যদি হযরতে ওমরের এই টেন্ডেন্সি নিয়ে বাংলাদেশটা চালাতো, আল্লাহর কসম এই দেশটা 16 দিনে দাঁড়িয়ে যেত। শুধু পোশাকে আশাকে আমাদের এই দেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তাকওয়া আমরা মনে করি যে বিশাল তাকওয়াবান বুজুর্গ হয়ে গেছে, বিশাল মুত্তাকি। মুত্তাকি তো হওয়া লাগবে অন্তর থেকে। এই চারটা বিষয় যত বেশি আপনার ভেতরে পাওয়া যাবে যে আমি আখিরাতের জন্য সচেষ্ট হয়ে গেছি, আমার জবাবদিহিমূলক আচরণ তৈরি করা লাগবে, আপনি মনে করবেন আল্লাহর দরবারে সব চাইতে বেশি সম্মান আপনার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার জীবনীতে পড়ছিলাম, এই যে আখিরাতের পুঁজি তৈরি করা, রাসূলের সামনে নিজের জীবন, আল্লাহর সামনে নিজের জীবন, আমি যে হিসাব দেওয়া লাগবে আমার, এই কথাটা যত বেশি বদ্ধমূল হবে আপনার ভেতরে, আপনার জীবন তত বেশি পরিষ্কার হবে। এটা হযরত ওমরের জীবন থেকে পেয়েছি। হযরত ওমর তার সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই মাদ্রাসায় পড়ছিল হযরতে হুসাইন, প্রধান বিচারপতির ছেলে, হযরতে আলীর ছেলে। বারবার টেবিলের ওপর থেকে কলম ফেলে দেয়, বলে তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বলে ফেললেন যে তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম, চাকর? হযরতে হুসাইন ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। দেশের প্রেসিডেন্টের ছেলেকে যদি একটা তার নিচের কোন মানুষ এই কথা বলে যে তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা, মেজাজ এমনি খারাপ হয়ে গেছে। বাড়িতে যে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে গালি দিয়েছে, যদি তুমি এই অপমানের প্রতিশোধ না নাও, বিচার না করো। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলেন, সন্তান, বিচার এখন না, জমার দিন হাজারো মানুষ আসবে, ওই দিন সবার সামনে বিচার হবে। তিনি জমার খুতবা দিচ্ছিলেন, হঠাৎ দাঁড়িয়ে বললেন, এখানে হোসাইন আছে? বলে হ্যাঁ, সামনে আসো।
তুমি আমার সন্তান আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন দাঁড়িয়ে বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন তাই তো, এ কথা আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, ওখানে লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো বিচার শুরু করলে না, কিভাবে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যা বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন যখন আমাকে আল্লাহ দাঁড় করাবে, আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো। ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলেও আজকে তুমি ময়দানে আমারে মাফ করে দাও। চারটা জিনিসের নাম আমি তাকওয়া বলছিলাম। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, দুই নম্বর আল আমালু বিত-তানজিল, তিন নম্বর আল কিনায়াতু বিল কলিল, চার নম্বর আল ইস্তিদাদু লিয়াউমির রাহি। এই চারটা বিষয় যতক্ষণ আমাদের ভেতরে না আসবে, রমজান না অন্য কিছু আসলেও আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। সুতরাং এই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। গুরুত্বপূর্ণ একটা মাস। সুতরাং কোরআন থেকে পরিপূর্ণ হেদায়েত পেতে হলে কয়টা শর্ত বললাম? চারটা। আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এখন থেকে সচেষ্ট হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমরা কোরআন শুনতে এসেছি। এ কোরআন হুদাল্লিল নাস, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন, তিনটা কথাই ঠিক আছে না? কি কথা বলেন না কেন? কোরআন পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআলা হাদাকুম আজমাইন। সূরা নহল 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ তৈরি করা আছে, এর ভেতরে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। সে ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়ে পাঠিয়েছেন। এই জন্য কোরআনের নাম হুদাল্লিল নাস। 2 নম্বরে হুদাল্লিল মুসলিমিন, 3 নম্বরে হুদাল্লিল মুত্তাকিন। আমরা যেহেতু রমজানের পরে এসেছি কোরআনে কারিম শোনার জন্য, আর হেদায়েতের মহান বাণী কোরআন, সে কোরআন থেকে আলোচনা শোনার জন্য যারা বসে আছেন, আজকের আলোচনার বিষয় যেহেতু হেদায়াত, আমরা এবার আরম্ভ করছি সূরা দুহা। কোন সূরা? 7 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছি। আপনি পথ কিন্তু খুঁজছিলেন, অনুসন্ধান করছিলেন। ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন আয়াতের তাফসীর যদি পড়তে হয়, করতে হয়, শোনাতে হয়, এর মূল নীতি আছে 13টা। উসুলে তাফসীরের যে মূল নীতিগুলো আমরা পেয়েছি, তার আগের আয়াত, পরের আয়াত, বা আগের সূরা পরের সূরার সাথে রিলেটেড কি আছে, সম্পর্ক কি আছে, এটা আগে জানা লাগে। আপনি এর আগে সূরা লাইলের ভেতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ব্যাপারে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ইন্না আলাইনা লাল হুদা
ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। বলেন আল্লাহু আকবার। 12 এবং 13 নাম্বার আয়াতে আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন অবশ্যই আমার দায়িত্ব হেদায়েত করা। হেদায়েত করা দায়িত্ব কার? প্রথম এবং শুরু, দুনিয়া এবং আখিরাতের সব বিষয় আমি আল্লাহর জন্যে। হেদায়েত দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়েছেন আপনি কিন্তু পথ সম্পর্কে অনবহিত ছিলেন, পথ আপনি খোঁজ করছিলেন যে হেদায়েতের পথ কোনটা। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। হে নবী, আপনি ঈমান কি কিতাব কি কিছুই জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়েছি। ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, এখান থেকে কয়েকটা বিষয় আমরা তাফসিরে বের করেছি। এই দিকে তাকান, আপনি কোরআন শুনতে এসেছেন না? কোন দিকে তাকাচ্ছেন? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। রব্বুল আলামিন জানিয়েছেন হে নবী, আপনি ঈমান কি কিতাব কি কিছু জানতেন না, আমি আপনাকে এগুলো জানিয়েছি। তার মানে কিতাব এই শব্দটার দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন কিতাবের ভেতরেই হেদায়েত। কিতাব যতদিন রাসূলুল্লাহ পাননি ততদিন তিনি হেদায়েতের পথ খুঁজছিলেন। হেদায়েতের পথ সম্পর্কে তিনি অনবহিত ছিলেন, তিনিও জানতেন না হেদায়েতের পথ কোনটা। যখন তিনি পেয়েছেন কোরআন, তখন হেদায়েতের পথ কোনটা ওইটা তিনি তখন জেনে ফেলেছিলেন, আল্লাহ তাকে জানিয়েছে। তার মানে হেদায়েত পেতে হলে মাস্ট বি আপনাকে কোরআনের কাছে আসা লাগবে। কি কথা বোঝা গেছে? হেদায়েত সবচাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে। যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামতের নাম হেদায়াত। এটা না পেলে মানুষ জান্নাত। বলেন বলেন। আর এটা পাওয়ার জন্য যেটা মাধ্যম আল্লাহ দিয়েছেন তার নাম কোরআন। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই তিনটা দেশের মানুষ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন দেশের মুসলমান কোরআন বাদে কোনো জায়গায় হেদায়েতের জন্য যায় না। আমি বিশ্বের বহু দেশ, এই ছোট বয়সে আল্লাহ আমারে ঘুরিয়েছে, আমি মুসলমান অমুসলমান যাদের সাথে মিশেছি, কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন দেশের মানুষ অন্য কোন জায়গায় যায় না। শুধু বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই তিনটা দেশে পেলাম এরা হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় যায়। মাছের বাজারে কেউ যদি, কোন মানুষ যদি মাছ কিনতে যাবে, মাছের বাজারে না যে কাপড়ের বাজারে যায়, বলেন তো জীবনেও কোনোদিন মাছ পাবে? আরো আসতে বলেন। এই সহজ কথাটা যেভাবে বুঝে ফেললেন, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমি রাজনীতির গন্ধ খুঁজবেন না। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই, ভালো হওয়ার নিয়েতেও যদি চান আপনাকে গোমরা বানিয়ে দেবে। হামজা কে? আল্লাহ। আদাল্লাহুল্লাহ সরাসরি ফাইল আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলেন আমি তোকে গোমরা বানিয়ে দেব। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশ এই হাদিসের 100% বাস্তব রূপ। এদেশের মানুষ কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য যায়, এজন্য আগে যা ভালো ছিল আরো খারাপ হয়। আমার কুষ্টিয়া লালনের মাজারে যারা যান, ভালো হওয়ার নিয়তে যান, খারাপ হওয়ার নিয়তে কেউ এই সাতক্ষীরা, যশোর, খুলনা থেকে কেউ যায় না। যারা যায় এই খান জাহানের মাজারে যারা যায়, এই যে বাগেরহাটের মানুষ বসে আছে, কেউ খারাপ হওয়ার নিয়তে যায় না। কিন্তু যাওয়ার পরে দেখে কোরআন সেখানে নেই, কোরআনের নিয়ম নীতি নেই। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও আরো খারাপ হয়। কি কথা বলেন এখানে? বাংলাদেশে একটাই মাত্র জায়গা আছে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজার। আরো পুলিশ পাহারা দিয়ে খাওয়ায়। গাঁজা খাওয়ার জন্য মানুষকে আমরা দেখেছি, তাদেরকে ধরে জেলে দেওয়া হয়। আমার সাথে নিচতলায় একজন ছিল গাঁজাখোর, ও দেখি গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে।
জেলার একদিন এসে বলছে, "ওই, তোরে পুলিশ ধরে দিয়েছে জেলখানায় কাঁচা খাওয়ার জন্য, আর ভেতরে এসে তুই কাঁচার গাছ লাগালি, পেলি কোথায়?" বলছে, "স্যার, আমাকে কোর্টে নিয়ে গিয়েছিল মামলার হাজিরা দিতে, আমারও তো বন্ধু বান্ধব আছে, আসার সময় ওরা গাজার পোটলা দিয়েছিল, ওই একটা নিয়ে গাজার বীজ, ওইটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম, জেলখানায় ঢোকাতে হলে, বের করতে হলে মেশিনে তুলে স্ক্যান করে পুরা শরীর, এমন জায়গায় রেখেছি মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পরে বোতলের মুখ কেটে ওর উপরে মাটি দিয়ে এই গাজার বীজগুলো দিয়ে পানি দিয়েছি, 2 মাসে দেখেন কত বড় হয়েছে।" জেলার হিন্দু তো দেবদুলাল, ও ডাক দিয়ে বলছে, "এই, তোরা আমি কোথায় দেব? তোরা তো এখন স্বর্গে দেওয়া লাগবে। পৃথিবীতে একটাই মাত্র জায়গা আমার মনে হয় আছে, যেটা বাংলাদেশের কুষ্টিয়ার লালনের মাজার, যেখানে পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায়, অথচ মানুষ সেখানে যায়, কেউ খারাপের নিয়তে যায় না, সব ভালো হওয়ার নিয়তে যাচ্ছে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমি এখান থেকে যেটা বলতে চাই, বারবার আমি সেই গোড়ায় আসতেছি এ কারণে যে আজকে থেকে শুধু এখানে আসা না, সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই, কারণ ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কে? কি আমার বাবা খারাপ বানাবে? বলেন বলেন, কে? 48,000-এর উপরে দেশে দরবার চলছে, বিভিন্ন নাম নিয়ে এগুলো চালাচ্ছে, কিন্তু বাস্তবতা এইটাই, কোরআন নেই, এই জন্য হাজারো মানুষ সেখানে যাওয়ার পরে ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি আর যাব না, বাংলাদেশে যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে আর নেই। এটা অত জোরে বলার দরকার নেই, দিনকাল এখনো ভালো না, একটু আস্তে বলে। এটা মানা যাবে? কারা কারা সত্যিই মানবেন আজকে থেকে? তারা হাত তুলবেন। এই আন্দাজে হাত তুলবেন ভাই, দেখেন তো হাত তোলেনি কে? আজকে ধরা পড়ে গেছে। দেখেন হাত তোলেনি কে? আশপাশে তাকান তো। মাহফিল সাকসেস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন যদি সব বাড়ি চলে যান কোনো অসুবিধা নেই, যান বাড়ি চলে যান, কারণ কোরআন যেই দলে নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কে? আমার হয়তো নিয়ত ভালো আছে যে আমি ভালো হব, কিন্তু আমাকে ভালো থাকতে দেবে? আমাকে ভালো থাকতে দেবে না কে? দেখেছেন কত বড় কঠিন কথা। সিদ্ধান্ত শুধু পীরের দরবার না, রাজনৈতিক দলগুলোকেও বলছি, বাঁচতে চান, কোরআন নেই, ওই দলে থাকবেন না। এই কথা বলে না কেন? হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই যে সূরার নামকরণের ভেতর আমি পেয়েছি সূরা দোহা, বিশ্ব নবীর কাছে প্রায় কেউ লিখেছে 17 দিন, কেউ লিখেছে 20 দিন, কেউ লিখেছে 40 দিন। ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, তিনি অসুস্থ ছিলেন। একবার তিনি ইনশাআল্লাহ শব্দটা বলেননি, রব্বুল আলামিন সূরা কাহফের 34 নম্বর আয়াত নাযিল করে তাকে আল্লাহ ধমকের সুরে বলেছিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আপনি আগামীকালের জন্য কোনো কাজের ইরাদা যদি করেন, ইনশাআল্লাহ আগে বলবেন। এখান থেকে উম্মতের জন্য শিক্ষা, আগামীতে যাই করা লাগবে শব্দ প্রথম চয়েস করা লাগবে কি? আরো জোরে বলেন। এই 15.5 বছর এই শব্দটা ছিল না কি? তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের আঞ্জাম দিয়েছে, বিভিন্ন কাজ কারবার যাই করেছে, কোনোদিন ইনশাআল্লাহ এটা আমি শুনিনি। কারণ তাদের ভয় ছিল যদি ইনশাআল্লাহ বলা হয় দাদা বাবুরা রাগ করতে পারে। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পলিসিগুলো হাতে নিয়েছে, এই 54 বছরও আমার মনে হয় আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, যতটুকু পড়াশোনা আছে আমার, এ দেশটা দাঁড়িয়ে যেত। শুধু দাদাদের কারণে দাঁড়ায়নি। যেহেতু পাশে মনে হয় দাদারা আছে, আপনাদের মতো এত বড় নিকৃষ্ট প্রতিবেশী পৃথিবীর ইতিহাসে কোনো দেশ পায়নি। আন্তর্জাতিক মিডিয়াগুলো আজ রিপোর্ট দিচ্ছে আপনাদের সাথে কোনো একটা দেশের মিল নেই। পাকিস্তানের তো দা কুমড়ার সম্পর্ক, আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, তাও তাদের সাথে মিল নেই। মালদ্বীপের সাথে মিল নেই, ভুটানের সাথেও মিল নেই, মায়ানমারের সাথেও মিল নেই, চীনের সাথে তো নেই। বাংলাদেশের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। আপনারা যা করছেন, প্রতিবেশী এ কাজ করে না। আল্লাহর ঘরগুলো একটা একটা করে ভেঙে ফেলছেন আর বলছেন এখানে 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই কুলাঙ্গাররা মাটির নিচে শুধু মন্দির পায়। তাও যেখানে সেখানে না, যেখানে মসজিদ আছে ওই জায়গায় পায়। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের যে মন্দির ইস্কন, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে মসজিদ বানাবো, কেমন লাগবে আপনাদের? আমরা আপনাদের মতো এরকম নাফরমান না। এ বাংলাদেশে আমরা যে জাতির লোকই আছি না কেন, এই দেশটা আমাদের। কথা বলেন না কেন? এখানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, সব আমরা বাংলাদেশী। এক কথা বলেন। যা করছেন এতদিন, অন্তত কন্যার কারণে আমরা কিছু বলি নাই। কন্যা নেই, এখন যা আরম্ভ হয়েছে, 7 সিস্টার যদি ভেঙে যায়, আর ভেঙে যাবে। নবীজির হাদিস নেই যে টুকরা টুকরা হবে, কোরআনের গায়ে যারাই হাত দেবে। এর আগে যারাই হাত দিয়েছিল, আপনি তাকান রাশিয়ার দিকে, 12 টুকরা হয়ে গিয়েছিল। এই কথা বলছেন না কেন? 1500 বছর আগে আল্লাহর ঘর, মসজিদ কাবা শরীফ, এখানে হাত দেওয়ার কারণে এদের পূর্বপুরুষ যারা আব্রাহা, আল্লাহ কাসফে মাকুল বানিয়ে ফেলেছেন। আপনারা এখনো পর্যন্ত যদি ওই লাইনে থাকেন, গতকালকে একটা মসজিদ ভেঙেছে, এভাবে যদি অব্যাহত রাখেন, ভারত 33 টুকরা হবে আর কয়েকদিনের ভেতরে। পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র, আর এই 7টা যদি ভেঙে 7 সিস্টার 7টা রাষ্ট্র হয়, কত হবে? হ্যাঁ, 7টা বেড়ে যাবে না? আর আমরা মনে হয় এগুলো যদি আমাদের হক, তো এগুলো যদি আমরা পেয়ে যাই, মালয়েশিয়ার চাইতে আমাদের এই দেশ আরো বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেদিকে এগিয়ে যাচ্ছে। ভয় দেখিয়েছিল আমাদের যে না খাওয়িয়ে মারবে, এমন অবস্থা করেছে ওরা। এখন এই যে বিভিন্ন বর্ডার আছে না, পেঁয়াজ আলু পচে পচে নষ্ট হয়, আর গালি দেয় দাদারে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার মাথা না একটা ম্যাগনেট। দেখেছেন কোন জায়গায় কি করেছে? এগুলোর একটা নিয়ম আছে। আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, এই জন্য যাবো ওইদিকে। হযরত মুসা আলাইহিস সালামের জামানার কথা বলছি, আমি তাফসীর থেকে যেগুলো পড়েছি সেইগুলো বলছি। হযরত মুসা আলাইহিস সালামের জামানার কথা। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর পর্যন্ত ফেরাউনের বাড়িতে লালন পালন করেছিলেন। কত বছর? 23 বছর পর্যন্ত যারা লালন পালন করলেন, এই লোকটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম 23 বছর একটা অন্যায়, একটা অপমান, একটা অন্যায় অবৈধ কাজের দিকে খেয়াল করে পুরা ফেরাউনের তক্তকে নড়িয়ে দিয়েছিলেন। আপনি তাকান, এই 2024-এ যারা জীবন দিয়ে গেল, এদেরও কিন্তু ঠিক এইরকমই বয়স। 5 বছর 6 বছরের ছেলে মেয়েরা ক্লাসে যায়, ওখান থেকে যারা ইন্টারে পড়ে, খুব বেশি হলেও যারা অনার্সে মাস্টার্সে পড়ে, তাদের বয়স দেখবেন 22-23-এর ভেতরে। কথা বলেন না কেন? কিছুই বলি না। 18 বছরে আমরা হঠাৎ করে দেখলাম এই 23 বছর 22 বছরের ছেলে মেয়েরা কি এমন অদৃশ্য, কি এমন পেয়েছে, একটা অন্যায় এই শব্দটা সামনে নিয়ে তারা আন্দোলন আরম্ভ করেছিল।
মুসা আলাইহিস সালামের সূরা কসসের তাফসীরে পড়েছি, পৃথিবীতে কোন স্বৈরাচার জালেম এদেরকে যদি কেউ হটাতে চায়, সর্বপ্রথম এক নম্বরে যে কাজটা করা লাগবে তার নাম জ্ঞান অর্জন করা লাগবে। বেলালি ভাই শিবিরের ছেলে মেয়েদের নাম বলছিল, ছাত্রী সংস্থা, ছাত্র শিবির, এমনি বলে নাই। এরা ওই 18 বছর না, বাংলাদেশে 54 বছরই একাধারে, সেই 77 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে তারা জ্ঞানকে, এলেমকে। এই জন্য আপনি দেখবেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত উঠতে হলে চেহারা দেখে দেয় না, দেখে দেয় তার জ্ঞান গরিমা আছে কিনা। কমপক্ষে 42টা বই পড়া লাগে। কয়টা? এখন আরো বেড়েছে। সাথী হওয়ার জন্য প্রায় 42টা, সদস্য হওয়ার জন্য আমি যখন ছিলাম আমি 72টা পেয়েছিলাম। আপনি চিন্তা করেন, 72টা বই আপনার ক্লাসের বই বাদ দিয়ে এক্সট্রা আপনাকে পড়ে পরীক্ষা দেওয়া লাগবে। এখন 81টা হয়ে গেছে। আমি তো সেই 9 সালের কথা বলছি, ওই সময় 72টা ছিল, এখন 81টা বই পড়া লাগবে। তা যেমন তেমন করে পড়ে আপনি নকল করে হবে না, পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে ওই বইয়ের উপরে। এতটুকু শেষ করেননি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি যে আমাকে পাঠাতে চাও, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। 23 বছর পরে আমি 23 বছর বয়সে দেশ থেকে পালিয়ে চলে গেলাম, এরপরে ওই দেশ থেকে আবার এসেছি। দেশে আসার পরে তুমি আমাকে ঘোষণা দিলে যে ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। তাগুতের যতগুলো কাজ কারবার আছে আমি 4টা পেয়েছি। এই এদিকে তাকান, তাগুতের যত কাজ আছে, প্রধান কাজ তাগুতের কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে তাগুত নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। আরে 15.5 বছর এটা সবচেয়ে বেশি হয়েছে। নিজেরা তো মানতোই না, কেউ একটু মানবে, মানতেও দেবে না। এই কোরআনের এই আয়োজন করা এটা মুসলমানের ঈমানের দায়িত্ব। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য জানা থাকলে পৌঁছিয়ে দাও, এটা ফরজ। এই ফরজ দায়িত্ব পালন করার জন্যই গত বছর এই দিনে এখানে তাফসীর মাহফিলের আয়োজন করেছিল মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সহ এলাকার মানুষেরা। নাকি লোক দেখানোর জন্য? বলেন বলেন, যে যতটুকু জানবে ওইটা পৌঁছিয়ে দেবে, এটা নামাজের মতো ফরজ। বাল্লিগ দেয়নি, বাল্লিগু বহু বছর। নবীর আদেশ শুধু হামজার প্রতি একা। যেই বিশ্বাস করে আল্লাহ একজন আছে, রাসূলুল্লাহ আমাদের নেতা, তার কাছে যতটুকু পৌঁছাবে ওইটাই সে যেন ছড়িয়ে দেয়, এটা ফরজ। কারণ বিদায় হজের ভাষণে এই দায়িত্ব নবীজি আমাদেরকে দিয়েছেন। আজ যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত, তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। 1500 বছর আগে বলেন তো আমরা কি ওই ময়দানে উপস্থিত ছিলাম? বলেন ছিলাম? 1500 বছর পার হয়ে গেছে, কিন্তু হাদিসটা কি শেষ? এর হুকুম চলবে কতদিন? সুতরাং এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর এইটা পালন করার জন্য এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছিল। কিন্তু আমি বাগাসরা এসে প্রায় 7-8 ঘন্টা বসে, আপনারা আসতেই দিলেন না। কি হয়ে যেত? বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দল নড়াচড়াই করাতে পারে নাই, আর আমি 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে জালেমকে হটিয়ে ফেলবো। কি ভয় ছিল আপনার? সুতরাং এই যে ভালো কাজগুলো, ইবাদত গুলো নিজেও করে নাই, মানুষ যে করবে, করতেও দেয় না, এইটার নাম তাগুত। এই তাগুত এলাকায় ছিল না, তার মানে বোঝা যাচ্ছে তাগুত দেশে ছিল। 2 নম্বরে তাগুতের কাজ হচ্ছে, তাগুত যেহেতু ফেরাউন, ও বলেছিল দারুনি আকতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। সাতক্ষীরাবাসী মুসাকে হত্যা করার জন্য ফেরাউনের লোকজন ছিল না? এক কথা বলে না কেন? আকতুল মুসা, আমি নিজে হত্যা করব মুসাকে। কেন এই কথা বললেন? কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে এখান থেকে তথ্য নেওয়া লাগবে। তার তো হাজার হাজার লোক লস্কর ছিল, তার সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, ফাঁসি দিতে পারত। কেন সে নিজে বলল আমি মুসাকে হত্যা করব?
আইয়ুবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, সে আমার রাষ্ট্রের নিয়ম নীতি পাল্টিয়ে দেবে। এই পৃথিবীতে যে সমস্ত স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে তাদের আচরণ এই ছিল, তারা যেই দেখতো যে আমার রাষ্ট্রের বিধান যারা পাল্টাতে পারে তাদেরকে আমি নিজে হাতে হত্যা করবো। এ বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটিছে মেজর বজলুল হুদার ক্ষেত্রে। এই কথা বলেন না কেন? যারা এ কাজ করেছিল, আমি তখন নিজে জেলে ছিলাম, নিজে ওই জল্লাদ আমারে বলছিল, মারা গেছে লোকটা, ওই যে শাহজাহান, প্রথম দিন সে তার সাথে আমার দেখা। স্বৈর শাসকের বিরুদ্ধে ও যখনই টের পায় যে না এটা একটু ঝামেলা হতে পারে, তখন আর তার জীবিত রাখে না। তার বাংলাদেশে উৎকৃষ্ট উদাহরণ শহীদ মীর কাশেম আলী। আপনি কি মনে করেন উনি শুধু জামাত ইসলাম করতো, উনি শুধু বিএনপি করতো এই জন্য ওনারে মেরে ফেলা হয়েছে? না, ওনার মাথা ছিল না, ওনার মাথা ছিল একটা ম্যাগনেট। ইসলামী অর্থনীতিকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যত চতুর্মুখী কাজের আঞ্জাম দিয়েছে এ বাংলাদেশ আজ 54 বছরে এর মধ্যে এরকম আঞ্জাম কেউ দিতে পারে না। অথচ লোকটাকে যাদের ইশারা হোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরকম মীর কাশেম আলী 100 বছর আর একটা তৈরি হবে? যা তৈরি হয় সব খালি খাই খাই করে, আর উনি শুধু দিয়েছে। এক কথা বলেন না কেন? একটা জিনিসও কবরে নিয়ে গেছে। তার তৈরি করা যত কিছু এখন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আপনি ফতোয়াবাজি করেন, আপনি কি বানিয়েছেন? সেই ইসলামী ব্যাংক বানিয়েছে, ইবনে সেনা বানিয়েছে, ইসলামী ব্যাংক হাসপাতাল বানিয়েছে। আপনি চট্টগ্রাম বিভাগে যান, বান্দরবন, খাগড়াছড়ি, ওদিকে সিলেট, মৌলভীবাজার, যত কিছু দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য তার যে অবদান। আমারে নিজে কারারক্ষী এসে বলছিল, কুতুব ভাই, যে হামজা ভাই এই লোকটার যেদিন ফাঁসি হবে সেই দিন আমি নিজে, আমারে বলছে এনারে প্রস্তুতি নিতে বলো। আমি যে বললাম যে স্যার আপনার আর বেশি সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি সেজে গুজে প্রস্তুতি নেন, জল্লাদ চলে আসবে। উনি আমারে বলছে এখনো 3 ঘন্টা? আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে 1 ঘন্টা আগে ডাক দিও। দেখলাম ঠিক উনি ঘুমিয়ে গেছে। 1 ঘন্টা আগে ডাকলাম, ঘুম থেকে উঠে উনি গোসল করলেন, ওযু করার পরে এশার নামাজ শেষ করলেন। আমারে বলছে, কুতুব ভাই আমি রেডি আছি, আপনি জল্লাদকে ডাক দেন। মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে। আমারও দায়িত্ব ছিল এই লোকটা। আমারে বলছে, হামজা ভাই আমি ওই দিন থেকে এখনো পর্যন্ত মিলাতে পারি না যে ওনার 3 ঘন্টা পরে ফাঁসি। ওনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, ওনার স্ত্রী হাসপাতালের বেডে, ওনার লক্ষ লক্ষ দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায়। তো ওনার ঘুম আসলো কি করে? আমি বললাম, কুতুব ভাই আপনি বসেন না, আমি বুঝে ফেলেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত আমারে 1500 বছর আগে জানিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ কিন্তু তাতানাজ্জালু এটা মজারে দিয়েছেন, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন না দিয়ে মালাইকা বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছি, করব। সুতরাং এই আয়াত 1500 বছর আগে নাজিল হওয়া হলেও এর বিধান কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় নেই, কিসের চিন্তা নেই? তোমার চিন্তা হয় যে তোমার এতগুলো মানুষ কাজ করে তোমার প্রতিষ্ঠানে, তাদের কি হবে? তোমার ছেলে আরমান ব্যারিস্টার, একজন সাধারণ ছেলে না, ব্যারিস্টার, সে গুম হয়ে আছে। তোমার স্ত্রী হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছে মরণের যন্ত্রণায়। তোমার দলীয় লোকজন সব পালিয়ে বেড়ায়। তুমি এখনই যদি ফাঁসির মঞ্চে চলে যাতে তোমার কি হবে, এই চিন্তা, এই ভয় আসতে পারে। এই জন্য ফেরেশতারা কানের কাছে এসে বলে, আল্লাহর বান্দা ভয় পাবেন না, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। ব্যারিস্টার আরমানের দায়িত্ব আল্লাহ নিয়েছিল, এটা তার বাবার কানে ফেরেশতারা শুনিয়েছে, এই কারণে সে এখনো বেঁচে আছে।
নাই তো যে জায়গায় ছিল, আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাও মিনিটাই। আমাদের তো সাধারণ ভাবে রেখেছিল, তাই আমার 9 দিন মনে হচ্ছে 9 বছর গেছে। আর ওনারে 9 বছর এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া, তাও কোনো দরজা নেই, কোনো দেওয়ালও নেই, ওদের সামনে বসে বসে টয়লেট করে লাগে। এইভাবে হাত বেঁধে দেয় চেয়ারে। আমি নিজে দেখেছি, আমার সামনে নিয়ে গেছে একজনে, আমারও মাটির নিচে নিয়েছিল, হাত পা বেঁধে, চোখ বেঁধে। আমার চেয়ারে বসাইনি, কিন্তু আমার আগে যারে নিয়েছিল ছাত্র দলের একজনকে, সে বলছিল যে আমার চেয়ারে বসিয়েছে, এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে বেল্ট বেঁধে দেয়, একবার শুধু সুইচ টিপ দেয়, 1 মিনিটে 120 বার ঘোরে। আপনার মাথার মগজ সব এলোমেলো হয়ে যাবে, 1 মিনিট পরে মনে হবে আমি 10টা দুনিয়া দেখতে পাচ্ছি। টয়লেট করার জন্য 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত। 1.5-2 মিনিটে মানুষের টয়লেট হয়। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, উনি বলছিল, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, আমার র্যাবে তুলে নিয়ে গিয়েছিল ওই মাটির নিচে, ওটা উত্তরাতে, মাটির নিচে নিয়ে এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, দিয়ে সামনে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা বসে থাকতাম। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা কয়া 1 মট ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আর এখনো পর্যন্ত অনেক জালেম স্ট্যাটাস দেয় যে বুবু কি করেছে, যে বুবুর পালানো লাগলো, তোমার সাথে তো করেনি, তোমার বাবারে যদি এভাবে 10 বছর গুম করে আয়না ঘরে রাখতো তুমি টের পেতে। কথা বলে না কেন? এখনো জালেমের পক্ষে সাফাই গান আপনি মানুষ। বেলালি ভাই বলছিল না যে ওদের বিচার না হওয়া পর্যন্ত ওদের নির্বাচনে আসা, কিসের নির্বাচন? নির্বাচনই হয় দেশে জায়েজ নেই, আগে ওদের বিচার পুরাটা হবে তারপরে। আমি ভিকটিম তো, আমি নিজে দেখেছি, যা করেছে আমার মা মাতালি তুলে গালি দিত। আরে ভাই আমি নাই দোষ করেছে, আমারে আপনি মারেন, আমার চোখ বেঁধে রেখেছিল, টাঙিয়ে রেখেছিল, যা করেন করেন, আমার মা কি করেছে? আমার মায়ের বাবা তুলে গালি দিলেন আপনি? মাথা থেকে পা পর্যন্ত একটা চুল পরিমাণ জায়গা আমার বাকি নেই যেখানে টর্চার করে না, মানসিক এবং শারীরিক। আমি একটা সাধারণ মামলার আসামি, আর আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে 24 ঘন্টা তালা লাগানো, মনে হচ্ছে আমি কি করেছি। অথচ ফাঁসির আসামি ওখানে রাখা হয়, যারা মার্ডার মামলার আসামি তাদের। আর আমার মতো একটা কি বলবো মূল্যচুরি মামলাও না, আমার সন্দেহ ভাজন ভাবে ধরেছিল যে হতে পারে। তাই যদি 3 বছর যায়, যাদের ভিডিও ফুটেজ আছে, 2724 জন মানুষকে আপনি 24 সালে মেরে ফেলেছেন। আগামী গত বছর তো বাদই দিলাম, শুধু এই 1 সালে এগুলো সব ভিডিও ফুটেজ আছে না? যিনি হুকুম দিয়েছেন অবশ্যই তাকে এর দায়ভার নেওয়া লাগবে। আমার একটা ঠনকো মামলায় যদি 3 বছর জেল হয়, 2732 জন মানুষ মামলার মার্ডার মামলার আসামি, কতবার তারে ফাঁসি দেওয়া যায় বলে? আয়না ঘরে রাখার দরকার নেই, প্রত্যেকবার ফাঁসিবেন, না জীবিত করবেন, আবার ফাঁসি দেবেন, কিয়ামত পর্যন্ত চলবে। আর এখনো পর্যন্ত লজ্জা শরম থাকলে মানুষে কথা বলে যে আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো। আপনি মানুষ, বিবেকের ধারণায় তো লজ্জায় মরে যাওয়ার কথা, এই কথা বলে না কেন? আমি হালকা পাতলা পেয়েছি, তাই যদি আমার এমন রাগ হয়, তাহলে ব্যারিস্টার আরমানের সামনেও যদি পড়ে, ওরে জিন্দা খেয়ে ফেলবে না? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, স্বৈরাচারকে হটানোর জন্য সর্বপ্রথম কি লাগে বলেন তো? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি জিদনি, বলেন না কেন? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। শুধু জ্ঞান থাকলে স্বৈরাচারের মোকাবেলা করা যায় না, 2 নম্বরে শক্তি লাগে। কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এইটাই জানিয়েছেন, সাহস লাগবে, শক্তি লাগবে। ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইলা আখির আয়াত। হযরত মুসা এটা চেয়ে নিয়েছিলেন, হে আল্লাহ, স্বৈরাচারের সামনে দাঁড়াতে হলে শুধু আমার জ্ঞান দিয়েই হবে না, কারণ জ্ঞানের কথা তারা বুঝবে। বলেন না কেন? না, স্বৈরাচার জ্ঞানের কথা বোঝে না। জ্ঞানের কথা যদি বুঝতো, আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা আলু ভাজি, ডিম ভাজি, পটল ভাজি দিত না। জ্ঞানের কথাগুলো তারা বোঝে নাই। এই জন্য আমরা এখন চাচ্ছি, যিনি আছেন দুইজন নবীর নাম তার মোহাম্মদ, ইউনুস, কয়জন? অন্তত দুইজন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। শিক্ষা ব্যবস্থায় ৯৬% মুসলমান এই দেশে আমরা চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন আর হাদিস কম্পালসারি দেওয়া লাগবে। এটা চান না আপনারা? এ বিশ্বে এখনো যদি দাঁড়িয়ে যেতে চান, মাস্ট বি আপনাকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা লাগবে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা মালয়েশিয়া, ওখানে গিয়েছিলাম। ওনারা এই পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে 66 নম্বরে আছে, আর বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় 1000-এর ভেতরে নেই। এই ডিম ভাজি, আলু ভাজি, পটল ভাজি দিয়ে হবে? গবেষণা করা লাগবে। তারা এক একটা শব্দ নিয়ে গবেষণা করে করে নতুন কিছু তৈরি করে, আর আমরা একটা সইও বানাতে পারি না, আর বানাতে পারি শুধু দলাদলি। ওরা কোরআন শরীফের ভেতর আমি দুইটা আয়াত পড়লে আমার কাছে ভয় লাগে, কারণ এই দুইটা আয়াত বলতে গিয়ে আমার আল্লাহ জানিয়েছেন যে দলাদলি করবা না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআন সবাই মিলে আঁকড়িয়ে ধরো। আল্লাহ কিন্তু ওয়াতাসিমু দিয়েছেন, কেন খোঁজ দিতে পারতেন না? বা খুজু, এতে না দিয়ে খুজু দিলে অর্থ হয়ে যেত। শুধু ওয়াতাসিমু দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারতেন। বিহাবলিল্লাহ দিলেন, আবার জামিয়া দিলেন, আবার ওয়ালা তাফাররাকু। এত শব্দ দেওয়ার দরকার কি? প্রথম শব্দ দিলেই তো আমরা বুঝে ফেলতাম। কোরআন কেন্দ্রিক যেখানেই কোনো বিষয়, সেখানে মত পার্থক্য করা, দলাদলি করা, এই যে ফতোয়াবাজি করা, এটা হারাম, নিষিদ্ধ। আরেক জায়গায় সূরা সূরা 13 নম্বর আয়াতে আছে, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের বিষয় আসলে সেখানে কোনো মত পার্থক্য, দলাদলি, কি কথা বললেন না? এই জায়গায় মত পার্থক্য করা হারাম, এখানেও হারাম। অথচ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন যত দলাদলি, যত মত পার্থক্য, খালি এই দুই জায়গায়। কোরআনের কাছে আসতে বললে তখন বিভিন্ন ফতোয়া বের করে, আর দিন কায়েমের কথা বললে যত রকমের আজে বাজে ফতোয়া আসে। এমনকি কত মানুষ এই দেশে এখন অলরেডি বলা আরম্ভ করে দিয়েছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। আমার এই ছোট্ট মাথা কি আছে এর ভেতরে? কোরআনের ভেতরে নামাজের কথা 82 জায়গায়, আপনারা জানেন, আমিও জানি। রোজার কথা মাত্র 1 জায়গায় আছে, যাকাতের কথা আছে 82 জায়গায়, হজের কথা মাত্র 1 জায়গায়। আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আল্লাহর জমিনে 918 জায়গায় আছে। আমার ছোট মাথায় যদি 918 জায়গায় পাই, মোশাররফ সাহেব, বেলালী সাহেবের এত বড় বড় মাথা তো আরো বেশি পাবো। আর যারা ফতোয়া দেয় তাদের মাথা দেখেন তো কত বড়। এ দুইজনের মাথা জোড়া দিলে তার চাইতে বড় হবে, আর তারা বলে একটা আয়াতও পায় না। যারা এই কথা বলে, বিশ্বাস করে, সত্যি সত্যি বলছে, তারা মুনাফিক হয়ে গেছে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। তাহলে আলাহুল খালকু ওয়াল আমরু আয়াত কেটে বাদ দিয়ে দেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আয়াত কেটে বাদ দিয়ে দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতগুলো আল্লাহ খেলা করার জন্য দিয়েছে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, সাহস বুকে তৈরি করা লাগবে। হযরতে মুসা, তিনি সাহস চেয়েছিলেন আল্লাহর কাছে যে আমার বক্ষটা উন্মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা দোয়া করার পরে দিলেন। আর আমাদের নবী যিনি, তিনি দোয়া করা লাগে না, আল্লাহ তাকে দিয়ে জানিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে পেয়েছি ঐক্য আর একতা লাগবে। এইটাই 24 সালে ছেলে মেয়েরা দেখিয়েছে। স্বৈরাচারকে সরাতে হলে শুধুমাত্র জ্ঞান দিয়ে, শুধুমাত্র সাহস দিয়েই হয় না।
আমরা এই 15.5 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং বলেন, শুধুমাত্র মানববন্ধন করবে তাই সাহস নিয়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো 24 সালে মাত্র 22-23 বছর বয়স, এরা শুধু দাঁড়িয়ে যায়নি, সাহস নিয়ে শুধু দাঁড়িয়ে যায়নি, এরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র এদেশে নিষিদ্ধ সংগঠনটা ছাড়া, কোনটা নিষিদ্ধ যেটা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে এখন, ওইটা ছাড়া বাংলাদেশের সব এক হয়ে গিয়েছিল। এক কথা বলছেন না কেন? আপনি দেখেছেন বিএনপি বলেন, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র মৈত্রী বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, তখন আর কেউ ছিল না, সব এক। কারণ তারা জানে যে স্বৈরাচারকে পৃথিবী থেকে বিদায় করতে হলে এখন আর বিচ্ছিন্ন থাকা যাবে না, সব এক হওয়া লাগবে আগে। আমার মনে হয় আল্লাহ এগুলো তৈরি করে দিয়েছিলেন। 4 নম্বরে সরঞ্জামাদি লাগবে। সরঞ্জামাদি হযরতে মুসাকে আল্লাহ সর্বপ্রথম যেটা দিয়েছিল তার নাম লাঠি। তার নাম কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওইটা কি? ক্বালা হিয়া সায়া, তিনি বললেন লাঠি। এ লাঠি কি শুধু লাঠি? লাঠির ভেতরে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ফেরাউনের সব কিছুকে ধ্বংস করে ফেলেছিল। সুতরাং আজ এই বাংলাদেশ যদি দাঁড়াতে হয়, লাঠি হাতে নেওয়া লাগবে। এই লাঠি মানে শুধুমাত্র বাঁশের লাঠি না, এমন এমন লাঠি তৈরি করা লাগবে যে লাঠি দিয়ে দেশের সব অন্যায় ঝাঁটিয়ে বিদায় করা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে, রাহিকুল মাখতুমি আছে। উনি মানুষ একজন, ওনার বাড়ি যে অবস্থায় ছিল জীর্ণ শীর্ণ খেজুরের পাতা, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা বলেন বলেন? ওনার বল্লভ ছিল, তীর ছিল, ওনার জুলফিকার ছিল, ওনার যতগুলো জিনিস লাগে নিজেকে আত্মরক্ষা করার জন্য, একজনের তো একটা হলেই হয়, তিনি 8 ডবল 10 ডবল 10 ডবল 12 ডবল 17 ডবল পর্যন্ত রেখে দিতেন। কেন? আজ বাংলাদেশ 54 বছর হয়ে গেল, একটা অ্যাটম বোম বানাতে পারে না। পাকিস্তানে আছে, দাদারা একটু ভয় পায়। এই কথা বলছে না কেন? আমাদের মনে হয় আমাদের সামনে অন্তত এরকম কিছু তৈরি করা দরকার, নয়তো ওই দাদাদের কাছে কিয়ামত পর্যন্ত থাপ্পড় খাওয়া লাগবে আর দাঁত পড়ে যাবে। আমরা সামনে দাঁড়াতে চাই না, বলেন বলেন? এই জন্য সরঞ্জামাদি তৈরি করা লাগবে। ওয়া'উদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয়, ওইটাকে উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবে। সুতরাং আজ ওরা যা যা হাতে নিয়েছে ওইটাই উল্টিয়ে এখন ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। 4 নাম্বার 5 নম্বরে পেয়েছি আমি, সাহায্য লাগবে আল্লাহর। শুধু সরঞ্জাম হলেই হবে না, সাহায্য লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে 6 নম্বরে বলেছিলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। তোমরা 2 জনে যাও, আমি 2 জনের সাথে আছি। শুধু 2 জনের সাথে আছি আল্লাহ এটা বলেন নাই। হযরতে মুসা মাঝখানে তিনি বলেছিলেন, ওয়াখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মা'ইয়া রিদান ইউসাদ্দিকুনি। সূরা কসসের ভেতরে আছে 24-23 নম্বর আয়াতে হযরতে মুসা বললেন, আল্লাহ আমাকে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আমার ভাই হারুনকে দেন। সে মিষ্টভাষী, স্পষ্টভাষী, সে আমার চাইতে অনেক সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারে। আজ বাংলাদেশে ঠিক ওই 5 নাম্বার কায়দাটা দাঁড়িয়ে গেছে। এখন বক্তাদেরও দরকার আছে না নেই? বলেন বলেন? একামতে দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, তাদেরকে সত্য প্রমাণ করার জন্য, তাদের চরিত্র যে আসলে সত্য, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ কারবার আসলেই যে এই পৃথিবীতে প্রমাণিত সত্য, এদের পেছনে পেছনে বক্তা যারা স্পষ্ট ভাষায় প্রাঞ্জল ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারে। নবীজির পাশে একজন ছিল, তার নাম হাসান বিন সাবিত। তার নাম কি? আমাদের বাংলাদেশে এরকম হাজারো বেলালি দরকার আছে, যারা এই কথাগুলো মানুষের সামনে প্রাঞ্জল ভাষায় একামতে দিন প্রতিষ্ঠা করার পক্ষে হারুন আলাইহিস সালামের মতো কাজে লাগতে পারে। সেই সময় এখন চলছে, আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা ময়দানে ছেড়ে দিয়ে শুধু আমি আরশে বসে বসে তামসা দেখি না, আসমাউ ওয়া আরা, আমি সব
শুনতে পাচ্ছি এবং আমি সব দেখতে পাচ্ছি। সুতরাং এখন আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থায় আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন। আমাদের ইখলাস, আমাদের অ্যাক্টিভিটিস, কাজ কারবার এগুলো আরো বাড়াতে হবে। মা বোনেরা যারা এসেছেন, অবাজাদাকা দল্লাং ফাহাদা, আমি এমনি বলি নাই। হযরতে মুসাকে আল্লাহ পাক বলেছিলেন আসমাউ ওয়া আরা, আমি সব দেখতে পাচ্ছি এবং সব শুনতে পাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে রাসূল, আপনাকেও আমি দেখতে পাচ্ছি, আপনি পথ অনুসন্ধানের জন্য খোঁজ করতে আছেন, আপনি পথ সম্পর্কে অনবহিত আছেন, জ্ঞাত নেই। আপনাকে আমি পথের দিশা দিয়েছি, সেই পথের দিশা এখন সামনে আসতেছে। এই পথ পাওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম, পথ, তার নাম কোরআন। তার নাম কি? কোরআনের এই মাদ্রাসা আপনারা যারা প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের হেদায়েতের মশাল এবং পথ যেন প্রশস্ত করে দেন, বলেন আমিন। অল্পে তুষ্ট থাকা লাগবে। আপনি যদি তাকওয়া অর্জন করতে চান, অবশ্যই মাস্ট বি এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশে এটা নেই, এই জন্য এক একজন দেখেন ৩৬,০০০ কোটি টাকার মালিক হয়েছে। এটা দরবেশের মতো একটা মানুষ, ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা না, এটা তো উপরের বিষয়, ভেতরেও সাদা। এইরকম মানুষ ও যদি ৩৬,০০০ কোটি টাকা চুরি করে, এ সাতক্ষীরার কেউ এক জায়গায় বসে বসে যদি গণনা করেন হাত দিয়ে, আপনার হাত ব্যথা হয়ে যাবে। ৩৬ টাকা না, ৩৬,০০০ কোটি টাকা। অল্পে তুষ্ট হতে পারে না। একটা মানুষের চলতে কয় টাকা লাগে? আমি বাইরের যতগুলো দেশ এবার ভ্রমণ করেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, এরপরে এই যে বাহরাইন, সৌদি আরব, আমেরিকা, যতগুলো দেশ আমারে নিয়ে গেল, যেখানে যায় দেখি ২-৩ জন শয়তানের সাথে দেখা। মানে ওরা ওই সাহেব পাড়া বানিয়েছে, বেদম পাড়া বানিয়েছে, কিন্তু ওখানে থাকতে পারে না, ভয়তে থাকে সব হোটেলে। আর আমারে কমিটি নিয়ে যে হোটেলে রাখে, হোটেল থেকে নেমেই দেখি নিচতলায় বসে ২ জন বসে বসে গল্প করছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। পালাবেন কেন? আপনি কি কাজ করলেন এমন যে ১৫ বছর ১৬ বছর পরও আপনাকে পালানো লাগলো? অল্পে যদি তুষ্ট থাকতে পারতেন, যতদিন হায়াত ছিল ততদিন আপনি ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারতেন, কেউ আপনাকে পালাতে বলতো না, আপনার পালানো রাখতো না। কি কথা বলে না কেন? এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, আগামীতে যারা অনেকে উল্টা পাল্টা ভাবতেছে, যারা বসি, আজকে মাওলানা মোশাররফ সাহেব বলছিলেন, একজন বক্তব্য আমি নাম নিলাম না, উনি দিয়েছে, সংস্কার যাই করেন আমি যদি চেয়ার পাই সব পাল্টিয়ে ফেলবো। একটা কথা হইলো, এ তো পাগলও এমন কথা বলে না। সেদিন জয়পুরহাটে একজন বলছিল, ১৫ বছর তো কোরআনের মাহফিল করতে গিয়ে অনেকে অনুমতি দিয়েছে, আমরা যদি চেয়ার পাই অনুমতি দেব না। আরে ভাই, আপনি এরকম পাগলামি করলেন কি করে? এ কথা বলতেন অন্তত চেয়ারে বসে বলতেন। যা বলে দিলেন, এ দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি করবেন। একজনের শুনলাম ৬২০টা বাড়ি। বাড়ি আপনার লাগে কত? ৬২০টা বাড়ি বানিয়েছেন, অথচ একটা বাড়িতেও তো এখন থাকতে পারেন না, থাকেন হোটেলে। এই জন্য তাকওয়া অর্জন করতে হলে যে যা করছে করুক, অন্তত আমরা অল্পে তুষ্ট থাকা লাগবে, এই মন মানসিকতা তৈরি করেন। ৪ নম্বরে ওয়ালিস্তিদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে। কি কথা বুঝতেছেন? আমি যে এখনই চোখ বন্ধ হয়ে যাই, এখনই যদি আল্লাহর নবীর সামনে অথবা মহান আল্লাহর সামনে আমাকে দাঁড় করানো হয়, আমার যে জীবন আমি পার করলাম, এইটা নিয়ে বিশাল জীবন পার হওয়া যাবে তো? এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বদ্ধমূল না হবে ১০০%, ওই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া, তাকে মুত্তাকি হওয়া সম্ভব না।